আজকে আমরা আলোচনা করব অনেক মা বোনদের মাথার চুল পড়া নিয়ে। এই সমস্যা সমাধানের জন্য নানান তেল ও চিকিৎসার পরও চুল পড়া বন্ধ হয় না কেন? বিস্তারিত জানতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন জাদুর চিকিৎসা সেবা, কোরআনিক আমল ও তদবিরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি মুবারকবাদ। আজকে আমরা আলোচনা করব অনেক মা বোনদের মাথার চুল পড়া নিয়ে। এই সমস্যা সমাধানের জন্য নানান তেল ও চিকিৎসার পরও চুল পড়া বন্ধ হয় না কেন? বিস্তারিত জানতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চুল পড়া বর্তমান সময়ে একটি অত্যন্ত সাধারণ কিন্তু দুশ্চিন্তার বিষয়। অনেকেই দামি শ্যাম্পু, তেল বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী চিকিৎসা নেওয়ার পরও আশানুরূপ ফল পান না। অনেকেই অভিযোগ করেন, অনেক নামি দামি তেল, শ্যাম্পু ব্যবহার করছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাও নিচ্ছি, তবুও কেন চুল পড়া বন্ধ হচ্ছে না? আজ আমরা জানবো এর পেছনে লুকায়িত কারণ এবং ইসলামী শরিয়াহ মোতাবেক এর সমাধান কি এবং কি করলে এই সমস্যার সমাধান হবে। চুল পড়া সাধারণত দুটি কারণে হতে পারে। প্রথমত প্রাকৃতিক কারণ, যেমন বংশগত সমস্যা, ভিটামিনের ঘাটতি, হরমোনের পরিবর্তন বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। পরিসংখ্যান বলে প্রায় 70% ক্ষেত্রে সঠিক চিকিৎসা ও যত্নে চুল পড়া নিয়ন্ত্রণ সম্ভব। যদি আমরা চুল পড়ার সমস্যাগুলি সঠিকভাবে নির্ণয় করতে পারা যায়, তাহলে সহজেই এর সমাধান খুঁজে পাওয়া যাবে। ইসলামী সমাধানের আগে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে চুল পড়ার এই বিষয়গুলোকে একটু বিস্তারিতভাবে নিচে ব্যাখ্যা করা হলো। 1. বংশগত বা জেনেটিক কারণ, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটি চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণ। একে সাধারণত মেল প্যাটার্ন বার্ডনেস বা ফিমেল প্যাটার্ন হেয়ার লস বলা হয়। পুরুষদের ক্ষেত্রে কপালের দুই পাশ থেকে চুল কমে গিয়ে এম আকৃতি ধারণ করে অথবা মাথার তালুতে চুল পাতলা হয়ে যায়। নারীদের ক্ষেত্রে সাধারণত সিথি চওড়া হতে শুরু করে এবং মাথার ওপরের অংশের চুল পাতলা হয়ে যায়। দ্বিতীয়ত, হরমোনের ভারসাম্যহীনতা, শরীরের অভ্যন্তরীণ হরমোনের পরিবর্তন চুলের ফলিকলকে দুর্বল করে দেয়। থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম উভয় ক্ষেত্রেই চুল পড়ার হার বেড়ে যায়। পিসিওডি, নারীদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেলে চুল পড়ে। গর্ভাবস্থা ও মেনোপজ, সন্তান জন্মদানের পর বা মেনোপজের সময় হরমোনের আকস্মিক পরিবর্তনের কারণে সাময়িকভাবে প্রচুর চুল পড়তে পারে। তৃতীয়ত, পুষ্টির অভাব, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি। চুল মূলত প্রোটিন দিয়ে গঠিত, তাই খাদ্য তালিকায় পুষ্টির অভাব থাকলে শরীর চুলের সুরক্ষা বন্ধ করে দেয়। আয়রন ও অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা চুল পড়ার অন্যতম প্রধান কারণ। ভিটামিন ও মিনারেল, ভিটামিন ডি, B12, বায়োটিন, জিঙ্ক এবং প্রোটিনের অভাব চুলকে ভঙ্গুর ও দুর্বল করে তোলে। চতুর্থ, শারীরিক ও মানসিক চাপ, ট্যালোজেন এফ্লুভিয়াম। অতিরিক্ত কাজের চাপ, দুশ্চিন্তা বা কোনো বড় শোকের কারণে চুলের স্বাভাবিক বৃদ্ধিচক্র ব্যাহত হয়। একে ট্যালোজেন এফ্লুভিয়াম বলে। অসুস্থতা, উচ্চমাত্রার জ্বর যেমন ডেঙ্গু বা টাইফয়েড, বড় কোনো অস্ত্রোপচার বা দীর্ঘমেয়াদী রোগের 3 থেকে 4 মাস পর ব্যাপক হারে চুল পড়তে দেখা যায়। পঞ্চমতম, চুলের ভুল যত্ন ও রাসায়নিকের ব্যবহার। অনেক সময় আমরা অজান্তেই চুলের ক্ষতি করে ফেলি। অতিরিক্ত হিট দেওয়া হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার, উগ্র কেমিক্যালযুক্ত রং বা শ্যাম্পু ব্যবহার করা, চুল খুব শক্ত করে বেঁধে রাখা। প্রতিকারের উপায় ও কিছু সাধারণ টিপস। 1. সুষম খাবার, প্রতিদিনের তালিকায় ডিম, বাদাম, পালং শাক, সামুদ্রিক মাছ এবং প্রচুর পানি রাখুন। 2. পর্যাপ্ত ঘুম, প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা গভীর ঘুম চুলের কোষ পুনর্গঠনে সাহায্য করে। 3. ম্যাসাজ, সপ্তাহে অন্তত 2 দিন কুসুম গরম তেল দিয়ে মাথায় আলতোভাবে ম্যাসাজ করুন, যা রক্ত সঞ্চালন বাড়াবে। 4. চিকিৎসকের পরামর্শ, যদি প্রতিদিন 100-এর বেশি চুল পড়ে বা মাথার কোনো নির্দিষ্ট স্থানে গোল হয়ে চুল উঠে যায়, তবে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, ঘরোয়া প্রতিকার অনেক সময় কাজ করলেও সমস্যার মূল কারণ জানতে রক্ত পরীক্ষা যেমন আয়রন, TSH, ভাইটামিন ডি টেস্ট করে চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যে কারণ বললাম, এর বাহিরেও অনেক কারণ থাকতে পারে। এবার আসি দ্বিতীয় কারণ, আধ্যাত্মিক কারণ, ব্ল্যাক ম্যাজিক, জাদু বা শিহরের প্রভাবে চুল ওঠা। যদি ডাক্তারি রিপোর্টে কোনো সমস্যা ধরা না পড়ে এবং সব ধরনের ওষুধ ও চিকিৎসাতেও বিন্দুমাত্র উন্নতি না হয়, তবে কুরআন ও হাদিসের আলোকে জাদু বা শিহরের প্রভাবের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। জাদুর মাধ্যমে দুষ্ট লোকেরা অন্যের শারীরিক ক্ষতি করার চেষ্টা করতে পারে, যার লক্ষণ হতে পারে অস্বাভাবিক চুল পড়া বা টাক পড়া। চুল পড়া জাদুর সম্ভাব্য লক্ষণসমূহ। আপনার চুল পড়া সাধারণ নাকি জাদুর কারণে তা বুঝতে নিচের লক্ষণগুলো খেয়াল করুন। 1. চিকিৎসা ব্যর্থ হওয়া, দীর্ঘ চিকিৎসাতেও চুল পড়া একটুও না কমা। 2. গোছা গোছা চুল পড়া, অস্বাভাবিকভাবে একসাথে অনেক চুল উঠে আসা। 3. হঠাৎ টাক পড়া, মাথার নির্দিষ্ট কোনো জায়গা গোলাকার হয়ে ফাঁকা হয়ে যাওয়া। 4. মাথার ত্বকে অস্বস্তি, হুট করে মাথায় জ্বালা পোড়া, ব্যথা বা অদ্ভুতভাবে টান টান লাগা। 5. মানসিক ও শারীরিক পরিবর্তন। 6. দুঃস্বপ্ন দেখা, ঘুমের মধ্যে সাপ, অন্ধকার, রক্ত বা ভয়ঙ্কর দৃশ্য দেখা। 7. ইবাদতে অনীহা বা নামাজে মন না বসা, কুরআন শুনলে অস্থিরতা বা বিরক্তি লাগা। ইসলামী রুকইয়া শারইয়া অর্থাৎ ইসলামী চিকিৎসা করা, যদি মনে হয় এই সমস্যা সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না এবং জাদুর প্রভাব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে ইসলামী শরিয়া মোতাবেক এই আমলগুলো নিয়মিত করুন। রুকইয়া শারইয়া পাঠ করা, নিজের মাথায় হাত রেখে বা পানিতে ফু দিয়ে এই সূরা ও আয়াতগুলো নিয়মিত পড়ুন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 2. দোয়া পড়ে সেবন, কালোজিরা, মধু এবং সম্ভব হলে জমজম পানির উপর ওপরের দোয়াগুলো পড়ে নিয়মিত খাবেন। 3. তিলাওয়াত ও দোয়া, বেশি বেশি কুরআন তিলাওয়াত এবং মাসনুন দোয়া পড়ুন, বিশেষ করে ঘুমানোর আগে ঘুমের সুন্নাহ ও হেফাজতের দোয়াগুলো পড়ে শুতে যান। 4. আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা করা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে যাবতীয় জাদু ও কুদৃষ্টির প্রভাব থেকে রক্ষা করেন। এছাড়া এসব সমস্যা দেখা দিলে অভিজ্ঞ কোনো আলেম রাকির কাছে অর্থাৎ শরিয়া সম্মত চিকিৎসা করে তাদের পরামর্শ নিন। বিশ্বস্ত ও কুফর শিরিকি মুক্ত শরিয়া সম্মত তদবির বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন। আমরা শিরক ও কুফর মুক্ত সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতিতে জিন জাদু সংক্রান্ত সব চিকিৎসা ও তদবির সেবা প্রদান করে থাকি। আমাদের সেবার সমূহ জিন জাদু, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত চিকিৎসা,
জাদুটোনা, স্বামী স্ত্রীর মনোমালিন্য বা পারিবারিক কলহ নিরসন, জন্ডিস, মেধাশূন্যতা, বাড়ি বন্ধ এবং বিবাহ বন্ধ খোলার তদবির। বিশেষ কন্ডিশনে প্যারালাইসিস, নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যৌন সমস্যার তদবির ও চিকিৎসা করা হয়। আপনার সমস্যার বিবরণ সরাসরি জানাতে বা পরামর্শের জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। যোগাযোগের ঠিকানা রসুলপুর, কামরাঙ্গীর চর, ঢাকা 1211। কন্ট্যাক্ট ও হোয়াটসঅ্যাপ নাম্বার 01883 511 443। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।